জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আপনারা কি কখনো ভেবেছেন কাতারের রাজধানী দোহা, যে শহরকে আমরা আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্র, বিশ্বকাপ ফুটবলের আয়োজক, আরব বিশ্বের সবচেয়ে নিরাপদ ও সমৃদ্ধ নগরী হিসেবে চিনি, সেই শহরের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান ঢুকে বোমা ফেলবে? আজ সেটা সত্যি হয়েছে, আর এই ঘটনায় গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। ইসরায়েলের বিমানবাহিনী দোহায় সরাসরি বোমাবর্ষণ করেছে। বলা হচ্ছে অন্তত 12টি স্থানে হামলা চালানো হয়েছে, আর মূল টার্গেট ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব। মনে রাখতে হবে, কাতার কখনো যুদ্ধক্ষেত্রের দেশ ছিল না, বরং এটি ছিল এক ধরনের নিরপেক্ষ জোন, যেখানে বিশ্বের সবচেয়ে কঠিন কূটনীতিক আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার থেকে শুরু করে তালেবানদের সাথে চুক্তি, সবই হয়েছিল কাতারের রাজধানী দোহায়। কিন্তু আজকের হামলার পর দোহা আর নিরাপদ জায়গা নয়। আরব বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার, যাকে অনেকেই মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড বলতো, সেই মর্যাদাই আজ ভেঙে পড়েছে। প্রশ্ন হচ্ছে, দোহায় তো মার্কিন সামরিক ঘাঁটি আছে, সেখানে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন আছে, কাতারের বিমানবাহিনীর হাতে আছে রাফায়েল, ইউরোফাইটার টাইফুন, এমনকি আধুনিক F-15EX যুদ্ধবিমানও। তাহলে ইসরায়েলের বিমানগুলো ঢুকল কিভাবে? এখানেই আসল ধাক্কা। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এই হামলা সম্ভব ছিল না। আর যেদিন মার্কিন প্রতিরক্ষা ছাতার নিচে থেকেও কাতারকে বাঁচানো গেল না, সেদিন থেকেই মার্কিন সুরক্ষা চুক্তির ওপর বিশ্বাস ভেঙে গেল। এক সময় মনে করা হতো, যদি আমেরিকা কোনো দেশে সেনা মোতায়েন করে তবে সে দেশ নিরাপদ। কিন্তু আজ কাতারের উদাহরণ প্রমাণ করে দিল, আমেরিকার ছাতার ভেতরেও বোমা পড়তে পারে। এখন আসি রাজনৈতিক প্রেক্ষাপটে। সবাই জানে, কাতার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $400 মিলিয়ন মূল্যের একটি উড়ন্ত প্রাসাদ উপহার দিয়েছিল। এমনকি $1 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তিও করেছিল, এই আশায় যে ভবিষ্যতে কোনো বিপদ এলে ট্রাম্প তাদের রক্ষা করবেন। কিন্তু বাস্তবে কি হল? ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে সবুজ সংকেত দিলেন, হামাসকে ধ্বংস করো, তারা দোহাতেই থাকুক বা গাজায়। এর কয়েকদিন আগেই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছিলেন। তারপরে 9 সেপ্টেম্বর দেখা গেল দোহায় বোমা পড়ছে। এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যতই অর্থ খরচ করা হোক না কেন, শেষ পর্যন্ত মার্কিন রাজনীতিতে সবকিছু ইসরায়েলের স্বার্থ ঘিরেই ঘুরছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই হামলার কড়া নিন্দা করেছেন। তার বক্তব্য, একটি সার্বভৌম দেশের রাজধানীতে এভাবে বোমা হামলা গ্রহণযোগ্য নয়। কিন্তু অন্যদিকে আরব দেশগুলোর প্রতিক্রিয়া মিশ্র। কেউ সরাসরি প্রতিবাদ করছে, আবার কেউ চুপ করে আছে। কারণ অনেক আরব দেশই এখনও মার্কিন প্রতিরক্ষার ওপর নির্ভরশীল। তবে একটা জিনিস স্পষ্ট, কাতারের প্রতি এই অবিশ্বাস ভবিষ্যতে আঞ্চলিক সমীকরণ পাল্টে দেবে। 1990 সাল থেকে কাতার সবসময় চেষ্টা করেছে নিজেকে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে। তালেবান মার্কিন আলোচনা, আফগানিস্তান সংকট, এমনকি ইউক্রেন রাশিয়ার কথোপকথনেও দোহাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু যখনই একটি দেশ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত হয়, তখন তার ওপর আক্রমণ করা মানে শুধু সেই দেশকেই নয়, কূটনীতির মঞ্চকেও আঘাত করা। ইসরায়েল এই নিরপেক্ষ প্ল্যাটফর্ম ভেঙে দিয়েছে। এই হামলার দীর্ঘমেয়াদী প্রভাব অনেক দূর পর্যন্ত যাবে। প্রথমত, আরব দেশগুলো আর মার্কিন যুক্তরাষ্ট্রকে নির্ভরযোগ্য সুরক্ষাদাতা মনে করবে না। দ্বিতীয়ত, বিনিয়োগকারীরা কাতারে বিনিয়োগের আগে হাজারবার ভাববে, কারণ আজ যদি দোহা বোমা খায়, কাল আবারও হতে পারে। তৃতীয়ত, চীন এখানে সবচেয়ে বড় লাভবান হবে, কারণ আরব দেশগুলো এখন চীনের দিকে ঝুঁকতে শুরু করবে। এখানে একটা বিষয় তুলনা করা যায়। ভারত যখন পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট এয়ার স্ট্রাইক করেছিল, তখন পুরো বিশ্ব অবাক হয়েছিল, কারণ ভারত একটি পারমাণবিক অস্ত্রধারী দেশের ভেতরে ঢুকে হামলা চালিয়েছে। সেটা ছিল এক বিরাট সাহসিক পদক্ষেপ। কিন্তু ইসরায়েলের এই পদক্ষেপ, একটি নিরপেক্ষ, ধনী, অপারমাণবিক দেশ কাতারে গিয়ে হামলা করা, আরেক ধরনের বার্তা দিচ্ছে। এই বার্তা হল, ইসরায়েল এখন আর কোনো কূটনীতিক ভদ্রতা মানছে না। তারা যেখানেই শত্রু দেখবে সেখানেই আঘাত করবে। তাহলে কি দাঁড়ালো? কাতারের কোটি কোটি ডলারের বিনিয়োগ, ট্রাম্পকে দেওয়া বিলাসবহুল উপহার, সব শেষ পর্যন্ত ব্যর্থ হল। মার্কিন প্রতিরক্ষার ভরসা একেবারে প্রশ্নবিদ্ধ হল। আর ইসরায়েল প্রমাণ করে দিল, তারা চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ জায়গাতেও গিয়ে আঘাত করতে পারে। এই হামলা শুধু দোহায় নয়, বরং পুরো বৈশ্বিক রাজনীতিতে এক শক ওয়েভ ছড়িয়ে দিয়েছে। হয়তো আগামী বছরগুলোতে আরব দেশগুলো আর আগের মতো মার্কিন যুক্তরাষ্ট্রকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে না, বরং চীন ও রাশিয়ার মতো শক্তির সাথে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। আর ডোনাল্ড ট্রাম্প যদি এভাবে একের পর এক সিদ্ধান্ত নেন, তাহলে আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার ব্র্যান্ড হয়তো চিরকালের মতো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।